নবী মুস্তাফা কিয়ামতে সুপারিশ করবেন, এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। হাদিসে মুতাওয়াতির কাকে বলে? যেই বিষয়ে হাদিস ব্যাপকভাবে সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, যার মিথ্যা হওয়া অসম্ভব, ওই হাদিসকে হাদিসে মুতাওয়াতির বলে। কমপক্ষে 10 জন সাহাবা বর্ণনা করলে মুতাওয়াতিরের দরজা লাভ করে। এই রকম হাদিসকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। এটাই হচ্ছে ফুকাহা এবং মুহাদ্দিসদের মত। তো আল্লাহর নবী সুপারিশ করবেন এই মর্মে এত ব্যাপকভাবে, বুখারীতে, মুসলিমে, তিরমিজিতে, আবু দাউদে, ইবনে মাজাহতে, মিশকাতে, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এত ব্যাপকভাবে বর্ণিত হয়েছে। কোন ব্যক্তি যদি নবীর সুপারিশকে অস্বীকার করে, যে নবী কিয়ামতে কোনো উপকার করতে পারে না, শাফাত করতে পারে না, আল্লাহর ইজ্জতের কসম, কুরআন হাদিসের যে ইসলাম, ওই ইসলামের দৃষ্টি থেকে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। কারণ মুস্তাফা কিয়ামতে সুপারিশ করবে, এটা খোদার কুরআন দ্বারাও প্রমাণিত, মুস্তাফার হাদিস দ্বারাও প্রমাণিত। সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা, নবী তো সুপারিশ করবেন, আল্লাহর ওলিরাও করবেন। এখানে একটা কথা বলছি বাবা, যেভাবে তারা মানুষকে ধোঁকা দেয় কিছু মৌলবী, যেই কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী নফসি নফসি করবেন, সেখানে তোমার পীর কি করে বাঁচাতে পারবে? বলে না বাবা? তো হাদিসে তো আছে যে আদম নবী নফসি নফসি করবেন, সব নবী সবাই ইয়া নফসি করবেন, বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য করে যাও, আমি করব না। তো আদম নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, ইব্রাহিম নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, সব নবী ইযহাবু ইলা গায়রি বলবে। তো তোমার পীর কি করে বাঁচাতে পারে? নবী বল না, তোমার পীর বলো। তখন একজন সুন্নি ব্যক্তি পীরের মুরিদ চিন্তা করছে, কথা তো ঠিকই বলে, কালি যখন রোজ খাইলো, বাত তো সেই বাত, কথা তো ঠিকই বলছে রে, নবী গো নফসি নফসি করবেন, তো পীর সাহেব কি করে বাঁচাবে? কালি চোখের ভাষা বলার চেষ্টা করতেছি। তো এইভাবে যখন বলবে বাবা, তো আপনার ব্রেনে তো শয়তান তো সব সময় মানুষের সাথে থাকে। আল্লাহ পাক বলছেন শয়তান হলো মানুষের খোলা দুশমন, প্রকাশ্য দুশমন। এ বলবে যে নবীগণ যদি নফসি নফসি করে, তোর পীর কি করে বাঁচাবে? ব্রেনে বেশি খাটাতে গেল, কথা তো ঠিক পিছনে ওয়াহাবি হয়ে গেল। কত লোক ওয়াহাবি হয়ে গেছে, কেউ টাকা নিয়ে হয়েছে, কেউ আপনার সাবমার্শাল নিয়ে হয়েছে, আর কেউ কুরবানির গরু নিয়ে হয়েছে। বুঝতে পারছেন? টাকাতে ঈমান বিক্রি করে দিচ্ছে। কিন্তু যেই ব্যক্তির কলিজাতে আল্লাহ ঈমানকে গেঁথে দিয়েছেন, সারা পৃথিবীর সম্পদ যদি তার কদমে রেখে দেয়, তো একটাই কথা বলবে, আমি নবীর বাজারে বিক্রি হয়েছি, পৃথিবীর সম্পদ আমাকে কিনতে পারে না। দুনিয়ার কি জিনিস? যদি নবীর আশিককে বলা হয় তুমি জান্নাত নিবে না মদিনা নিবে? জান্নাতে কি নাই? কি নাই জান্নাতে? সব আছে, কিন্তু জান্নাতে নবী নাই। নবী আছেন মদিনাতে। তো কেউ যদি জিজ্ঞাসা করে সবচেয়ে দামি জিনিস মদিনাতে আছে না জান্নাতে, তো আশিককে যদি জিজ্ঞাসা করা হয়, তো আশিক বলবে মদিনাতে। আর যদি ওয়াহাবিকে জিজ্ঞাসা করা হয়, বলবে জান্নাতে। বলে জান্নাতে কি আছে? বলে আপেল আছে, বেদানা আছে, খেজুর আছে, কিশমিশ আছে, যা চাইবে তাই আছে, হুর আছে, গিলমা আছে। বলে হুর হোক আর গিলমা হোক, আপেল হোক আর কিশমিশ হোক, যত সুন্দর হুর হোক, মুস্তাফার কদমের সমতুল্য সৌন্দর্য আল্লাহ হুরকে দান করেন। আলা হযরত বলছেন তেরে কদমোं में जो है गैर का मुंह क्या देखे, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক যুগকে দেখেছি, আদমের যুগ, ইব্রাহিমের যুগ, মুসার যুগ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, জান্নাত জাহান্নাম সব দেখেছি, সারা পৃথিবীকে ছানবান করে দিয়েছি, আপনার মতন কাউকে পাইনি। ইমাম আহলে সুন্নাত বলছেন यही बोले सिदरा वाले মানে জিবরিল, यही बोले सिदरा वाले, जमाने जहां के थाले सभी मैंने छान डाले, या रसूल अल्लाह तेरे पाए का ना पाया। बेशक सुभान अल्लाह, আপনার পায়ের সমতুল্য পেলাম না, গোটা দুনিয়াকে দেখলাম। তো জান্নাতে নবী মুস্তাফা আছে বাবা। হুর বেশি সুন্দর না নবী বেশি সুন্দর? একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে, সৌন্দর্যের আলোচনা হচ্ছে, তো একজন কবি দাঁড়িয়েছেন ইংল্যান্ডের মাটিতে সৌন্দর্যের আলোচনা করতে। বলছেন ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, দেখতে এত সুন্দর, যে তিনার সামনে কিছু মহিলারা আপেল কাটতেছিল, কোন একটা ফল আপেল কাটতেছিল, আর ইউসুফ নবীকে সামনে যেতে বলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইউসুফ নবীর চেহারা দেখে মহিলারা নিজের আঙ্গুলকে কেটে দিলেন, জমিনে আঙ্গুল কেটে ছুটে পড়ে গেছেন, এদের জানে না যে আঙ্গুল। এত সুন্দর চেহারা ইউসুফ আলাইহিস সালামের, তিনার চেহারাকে দেখে আঙ্গুল কেটে দিয়ে
দিয়েছেন খবর না। আল্লাহ হযরতের কানে খবর আসলো ইউসুফ আলাইহিস সালামকে তো আল্লাহ সৌন্দর্য দিয়েছিলেন। প্রত্যেক নবী লাজবাব, প্রত্যেক নবীর কদমের জুতা আমাদের মাথার তাজ, সব নবী আমাদের সর্দার। কিন্তু আল্লাহ হযরত বলছেন, কি বলতেছেন, হুসনে ইউসুফ পে কাটি মিস্র মে উंगलियां, হুসনে ইউসুফ পে কাটি মিস্র মে उंगलियां, सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब। ইউসুফ নবীর চেহারাকে দেখে মহিলারা আঙ্গুল কেটেছিল, মুস্তাফার চেহারাকে দেখে মক্কা মদিনাবাসী যুবকরা নিজের গর্দান কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবা যুদ্ধের ময়দানে গর্দান কাটাচ্ছে, একজন মহিলা কোলে করে একটা ছেলে নিয়ে এসেছেন। আমার নবী এলান করে দিলেন যে যুদ্ধের ময়দানে তোমরা যারা যুদ্ধ করতে পারবে বাড়ি থেকে তলোয়ার নিয়ে বেরিয়ে যাও, আর যারা যুদ্ধ করতে পারবে না তাদের অস্ত্রগুলো যারা করতে পারবে তাদেরকে দিয়ে দাও। নবী আমার এলান করেছেন, সাহাবা বর্ণনা করছেন রাসূলুল্লাহর কদমে অস্ত্রগুলো রেখে দেওয়া হলো। একজন মহিলা কান্না করতে করতে ছোট বাচ্চা 6 মাসের দুধ পান করা বাচ্চা নিয়ে নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আমার কাছে অস্ত্র রয়েছে না কিছু রয়েছে, আমার স্বামী আপনার পক্ষে লড়াই করে যে জঙ্গে বদরে শহীদ হয়ে গেছে, আমার ভাইও শহীদ হয়ে গেছেন, বাপও নাই ভাইও নাই কেউ নাই, সব তো ইসলামের জন্য শহীদ হয়েছে। আমার কাছে যদি আমার স্বামী থাকতো আজকে আপনার সঙ্গী হিসাবে পাঠিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, কিছুই নাই, এই 6 মাসের সন্তানকে আপনি নিয়ে যান, যেন আমি আল্লাহকে বলতে পারি তোমার নবী যখন যুদ্ধের জন্য ডাক দিয়েছিল আমি আমার সন্তানকে তোমার নবীর সঙ্গে পাঠিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমিও অংশগ্রহণ করেছিলাম, নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বেটি তোমার এই ছোট সন্তান কি করবে, আল্লাহ তোমার মহব্বত কবুল করুক, কিন্তু এই ছোট বাচ্চা তো যুদ্ধ করতে পারে না, লড়াই করতে পারে না, তলোয়ার চালাতে পারে না, একে নিয়ে গিয়ে করব কি? মহিলাটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যে আমার সন্তান 6 মাসের, না তলোয়ার চালাতে পারে না তলোয়ারের মার সহ্য করতে পারবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তানের মধ্যে এমন একটি গুণ রয়েছে সেই গুণটি যুদ্ধের ময়দানে কাজে লাগবে। আমার সন্তানকে কেউ যদি একটা মহব্বতের চুমুন দিয়ে দেয় আমার সন্তান তার গলা চিপকে তাকে ধরে সেটে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি মা চাই যে যুদ্ধের ময়দানে যখন কাফির মুনাফিকরা আপনার সামনে তীর মারবে আপনি আমার সন্তানকে একটা চুমুন দিবে, আমার সন্তান আপনাকে চিপকে ধরবে, আর তীর আপনার দেহে লাগবে না, আমার সন্তান নিজের বুকে পিঠে নিয়ে শহীদ হয়ে আপনার হিফাজত করবে। আমি এটাই চাচ্ছি যে আপনার মহব্বতে আমার 6 মাসের সন্তান যেন শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত রাসূলের পাককে মহব্বত করতেন বাবা। আজকে নবীর সামনে দাঁড়িয়ে গেলে বলছে, ইয়া নবী সালামুন আলাইকা, পৃথিবীর কোন হাদিসে নাই। আমি এক জায়গায় বলেছিলাম, ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করা কোন ওয়াহাবি যদি নাজেজ বা বিদআত হারাম প্রমাণ করতে পারে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। যাদেরকে চ্যালেঞ্জ করছি বাবা ওরা এইভাবে ঘুমটা পড়ে থাকে, দেখেছেন এরকম বলবি? আর মোচার দাড়ি না থাকতো তো আল্লাহর কসম এরা মনে করতো যে এটা মহিলা না বেটা ছেলে না দিদি ছেলে চিনতে পারে, এমন ভাবে ওড়না দিচ্ছে। আরবে মহিলারা এখন মাথা থেকে ওড়না নামিয়ে নিয়েছে, গাড়ি ড্রাইভিং করছেন, পার্কে ঘুরছে, ফুটবল খেলছে মেয়েরা। আর ওয়াহাবি মৌলবীরা এখন পর্দার জিম্মাদারি নিয়ে নিয়েছে, যে 1400 বছর থেকে তো তোরাই করলি, এখন আমাদেরকে দে, তোর একটু আজাদ ময়দানে ঘুর। এই জন্য এইভাবে মুখবে বলে টুপি না পড়লেও চলবে, বিনা টুপিতে নামাজ পড়া অসুবিধা নাই। তো টুপি পাঠ করা, টুপি পড়া, এটা হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সাহাবারও সুন্নাত। টুপি পড়তেন, মাথায় পাগড়ি বাঁধতেন, যেমন আমরা মাথায় পাগড়ি বাঁধি, টুপি আছে, টুপির উপরে পাগড়ি আছে। পাগড়ি হচ্ছে 12 হাত, 12 হাত পাগড়ি পরা রাসূল পাকের সুন্নাত। কথা বুঝতে হচ্ছে? এইজন্য আমরা টুপি পরি, মাথায় পাগড়ি পরি, শুক্রবারে পড়ার চেষ্টা করি, ঈদের দিন পড়ার চেষ্টা করি, কোনো ভালো অনুষ্ঠান হলে পড়ার চেষ্টা করি, জালসাতে পড়ে স্টেজে আসি কিছুক্ষণ তো নবীর সুন্নাতে আমল করব, আর বাকি তো মাথায় টুপি দিয়ে থাকে, এটাও নবীর সুন্নাত। তো কিছু মৌলবি মার্কেটে বেরিয়েছে, একটা জাহাঙ্গীর মুফতি বেরিয়েছে ঝাড়খণ্ডে, 12 হাতের লম্বা পাগড়ি পরে। আচ্ছা বাবা, নবী পাক পাগড়ি পরেছেন তাই আমরা পাগড়ি পরি, তাই না? বুখারীতে আছে, মুসলিম আছে, হাজারো কিতাব আছে। কিন্তু এই যে তারা ঘুমটা পড়ে এইভাবে, এটা কোন হাদিসে আছে? মহিলার মতো সারা পৃথিবীর কোন কিতাবে কেউ দেখাতে পারে না যে আমার নবী ঘুমটা পড়েছে। তবে আমরা দেখাইতে পারবো যে কেন পড়ে। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মিম্বারে উঠলেন, তো দেখছেন অনেক সাহাবী মাথাতে টুপির উপরে
চাদর দিয়েছেন, যেমন ওয়াহাবিরা দিচ্ছে। তো হযরত আনাস বলছেন তোমাদেরকে দেখে খাইবার যুদ্ধের ইহুদিদের মতো লাগছে। জাঙ্গে খাইবার হয়েছিল না? খাইবার নামে একটা যুদ্ধ হয়েছিল, সেখানে যতগুলো ইহুদি এসেছিল তাদের পুচকা টুপির উপরে এইরকম একটা করে ঘুমটা ছিল। সাহাবারা সঙ্গে সঙ্গে ঘুমটা রাখবে না নামাবে। তো হযরত আনাস বিন মালিক বলছেন মাথায় টুপির উপরে ঘুমটা দেওয়া অভ্যাস করে নেওয়া, কেউ এমনি ঠান্ডার কারণে দিয়ে দিল বা এমনি এক একদিন দিয়ে দিল, আলাদা ব্যাপার। এটাকে কালচার বানিয়ে নেওয়া, এটা হচ্ছে ইহুদিদের তরিকা। আর সহিহ মুসলিমে রাসূল পাক বলছেন কিয়ামতের পূর্বে দাজ্জাল যখন বের হবে ৭৭,০০০ বাহিনী দাজ্জালের সাথে থাকবে, তাদের সকলের মাথায় ঘোমটা থাকবে। আর দাজ্জালের সঙ্গে কারা যাবে? এই ওয়াহাবী মোল্লাগলা দাজ্জালের সঙ্গে দৌড়বে। কেন দৌড়বে? এরা বিশ্বাস করে দাজ্জাল মুর্দা জিন্দা করতে পারে কিন্তু নবী পারে না। এরা বিশ্বাস করে দাজ্জাল মুর্দা জিন্দা করতে পারে কিন্তু নবী জিন্দা করতে পারে না। দাজ্জালের যেগুলো শক্তি এরা বিশ্বাস করে, আমাদের নবীর সেইগুলো শক্তি এরা বিশ্বাস করে না। কিন্তু আমার নবী শুধু জিন্দা নয়, আমার নবী পাথর যার মধ্যে কখনো আত্মা ছিল না, ইশারা করে দিয়েছেন পাথর কলমা পাঠ করতে আরম্ভ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের মেহেরবানি শুকরিয়া যে তিনি আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ পাক সকলকে কবুল করুক। একবার উচ্চ স্বরে মহব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে আপনাদের নামায় আমালে একটু করে নেকি বাড়বে। আর আশা করি কালিয়া চোখে সুবহানাল্লাহ বলা জায়েজ আছে নাকি বলেন? বাংলাদেশে একজন মৌলভী জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, একজন মৌলভী বলছে মৌলভী চুপ। পাশে একটা লোক সাধারণ আছে যে চুপ, কেন? বলছে এই জিকির করা যাবে না। বলছে আফজালুল জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো আফজাল জিকির করছি। বলছে মাইকে করা যাবে না। এরকম জাহিল লোক অন্য এলাকাতে আছে, আশা করি এইগুলো এলাকাতে নাই। থাকলে আমাদের যুবক ভাইরা সাইজ করে দেবে ইনশাআল্লাহ, নাকি বলেন? আমাদের পিটিয়া কাঁচা কঞ্চি দিয়ে পুষ মাসে মারবেন। গরমের টাইমে মারলে অত আঘাত হবে না, পুষ মাসে মারবেন তো ইনশাআল্লাহ মনে রাখবে বেটা যে হাত কি হয়েছে। যাক একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত। देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं। देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं। देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं। देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं। हाँ मगर महबूब कोई, हाँ मगर महबूब कोई आप सा देखा नहीं। मगर महबूब कोई आप सा देखा नहीं। देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं। एक से एक बढ़कर हंसी देखे मगर या मुस्तफा। एक से एक बढ़कर हंसी देखे मगर या मुस्तफा। एक
से एक बढ़ कर हंसी देखे मगर या मुस्तफा तुमसे बढ़कर हुस्न वाला तुमसे बढ़कर हुस्न वाला दूसरा देखा नहीं तुमसे बढ़कर हुस्न वाला दूसरा देखा नहीं देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं हाँ मगर महबूब कोई आप सा देखा नहीं मीम का पर्दा उठाकर ओ निगाहे शौक से मीम का पर्दा उठाकर वो निगाहे शौक से मुस्तफा को देख ले जिसे मुस्तफा को देख ले जिसे ने खुदा देखा नहीं मुस्तफा को देख ले जिसे ने खुदा देखा नहीं देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं देख कर मेराज में कहते थे जिब्रील अमीन देख कर मेराज में कहते थे जिब्रील अमीन देख कर मेराज में कहते थे जिब्रील अमीन यूं किसी को भी हबीबे यूं किसी को भी हबीबे किबरिया देखा नहीं देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं हाँ मगर महबूब कोई आप सा देखा नहीं देख कर जिसको कहे सब नूर हक का आईना बोलो ना सुभान देख कर जिसको कहे सब नूर हक का आईना देख कर जिसको कहे सब नूर हक का आईना आईनों में कोई ऐसा आईनों में कोई ऐसा आईना देखा नहीं देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं हाँ मगर महबूब कोई आप सा देखा नहीं अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताआला আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, রাত্রি অনেক হয়ে গেল আর আমাদের প্রত্যেকদিন জালসা আজকে থেকে নিয়ে রমজান পর্যন্ত মাত্র 5 দিন ফাঁকা আছে। 5 দিন নভেম্বর মাসে আপনার অক্টোবর
মাসের 15 তারিখ থেকে নিয়ে নভেম্বরের একটাই ডেট ফাঁকা রেখেছিলাম, 17ই নভেম্বর, সেই 27 নভেম্বর। তো এইদিকে একটা এলাকা আছে, এই ধুলিয়ানের পাশে একটা এলাকা আছে, ওখানে অল্প আহলে সুন্নাতুল জামাতের লোক আছে। হুজুর তাজুল ওরফা সৈয়দি সরকার মাসরুর মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি সবাই ওখানে মুরিদ আছে। তো ওখান থেকে আমাকে ফোন করলেন যে হুজুর 27 তারিখে প্রত্যেক বছর আমাদের জালসায় ওই তারিখটা পড়ছে নভেম্বরের 27 তারিখ, আর আমাদের চতুর্থ সাইডে সব গোল মাল, আর আপনার আমরাই মিডিল আছে অরিজিনাল মাল। তো আপনাকে আসতে হবে। আমরা ভাই 27 তারিখ এটা তো আমি রেস্টের জন্য খালি রেখেছি, যদি এরকম পরিস্থিতি এবার আপনি ভাবেন আসবেন কি আসবেন না। আমরা ঠিক আছে, এরকম যখন আছে তো আরাম করবেন না, যান এই আরাম তো দিনের খাতিরে কোরবান করবেন ইনশাআল্লাহ। তো প্রত্যেকদিন আমাদেরকে বলতে হয়, ডাক্তার দেখালে বলে যে খুব বেশি যদি বলেন তো 1 ঘন্টা, তার বেশি বক্তব্য দিবেন না। কিন্তু এমনিতে খুতবা পড়তে পড়তে 1 ঘন্টা হয়ে যায়, তো মিনিমাম 2 ঘন্টা বক্তব্য তো হয়েই যায়। আজকে অনেকক্ষণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আবার কালকে এখানে আছি, কালকে শেষ রাত ইনশাআল্লাহ, কালকে মোলাকাত হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কালকে আপনাদের সঙ্গে দেখা হবে, মোলাকাত হবে, সকলে আসবেন। আজকে যা বক্তব্য হলো ইনশাআল্লাহ কালকে আরো হবে। তো একটা মাসলা বলতে বলতে ছেড়ে দিয়েছিলাম, আমি সেটা বয়ান করে নিজের বক্তব্য শেষ করে দেবো। ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করা যাবে কিনা, এটাকে নাজায়েজ এবং বিদআত প্রমাণ করার জন্য অনেক কিছু তারা কায়দা কুল্লিয়া করেছে। তবে মনে রাখবেন বাবা, তারা নিজের নির্দিষ্ট বিদআতকে ঢাকার জন্য আমাদের নেক আমলগুলিকে বিদআত, যেমন মিলাদুন নবী আমার কাছে লিস্ট বানাচ্ছে, যে যখন চাইবে আমি দিয়ে দেব। পাকিস্তান বাদ, ভারত বাদ, বাংলাদেশ বাদ, সারা পৃথিবী বাদ, শুধু আরব দেশে 450 জন ইমাম 450টি কিতাব নবী মুস্তাফার মিলাদের বৈধতার প্রতি লিখেছে। 450 জন শুধু আরবি ইমাম। আমার গবেষণা মোতাবেক, তাহলে আমাদের যারা বড় বড় আছে আরো হয়তো পাবেন না, আমরা তো ওনাদের কদমে ধুল নিয়ে চলাফেরা করি। তাহলে 450 জন ইমাম যারা নবী মুস্তাফার মিলাদের প্রতি কিতাব লিখেছেন, কিয়ামকে জায়েজ করেছেন, তিনাদের লেখা কিতাব যদি বাদ দিয়ে দেয়, তো না হলে হাদিসের ডুগডুগি বাজবে, না কাদিয়ানের ডুগডুগি বাজবে। সবাই ওখান থেকে ইলম অর্জন করে। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, তারা নিজের বিদআতকে, যেমন আহলে হাদিসদের আকীদা আল্লাহ ঝুট বল सकता है। কোন বই আছে? তাকবিয়াতুল ঈমান। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সর্বপ্রথম আহলে হাদিসদের কিতাব যেটা ছাপা হয়েছে, সেই কিতাবটার নাম হলো তাকবিয়াতুল ঈমান। এই কিতাবে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, আল্লাহ ঝুট বল सकता है। আরেকটি ইসমাইল জাহিদের কিতাব এক রোজা, আহলে হাদিসরা নিজের কিতাবে তাকে মুজাদ্দিদ লিখেছেন। আমাদের মুজাদ্দিদ আলা হযরত, ওদের মুজাদ্দিদ ইসমাইল জাহিদ। এই ইসমাইল জাহিদ সিরাতে মুস্তাকিমে লিখেছেন, নামাজের মধ্যে গরু, ছাগল, জেনা, মেনা স্মরণ চলে আসে, নামাজ হয়ে যাবে, নবীর স্মরণ আসলে নামাজ হবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো এইগুলো কুফরি বিদআতি, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবী সুপারিশ করতে পারে না, নবীর ওসিলায় নামাজ চলবে না, এইগুলো নিকৃষ্ট বিদআত। পূর্বে কোন মুসলমানের এই আকীদা ছিল না। আমার নবী এবং সাহাবী, এমনকি যে আল্লাহর কোরআনের দেওয়া আকীদা আছে। কোরআন পাকে আল্লাহ একটা তাবুতের উল্লেখ করেছেন ঘটনা, যাকে তাবুতে সাকিনা বলা হয়। আপনার ফিলিস্তিনের মাটিতে মসজিদে আকসাতে একটি জায়গা রয়েছে, সেই জায়গাতে একটা হাইকালে সুলাইমানি একটা ছিল, ইমারত, সেখানে তাবুতে সাকিনা রাখা ছিল। ওটা বারবার ধ্বংস হয়েছে, এখন কোথায় আছে আল্লাহু আলাম। তো এই তাবুতে সাকিনা কওমে বনি ইসরাইলের নিকটে ছিল। তারা এই তাবুতকে নিয়ে যুদ্ধের ময়দানে যেত, তো ওই তাবুতের বরকতে প্রত্যেক যুদ্ধের ময়দানে আল্লাহ তাদেরকে বিজয় দান করতেন। আর যখন বৃষ্টি হতো না, পানি বন্ধ হয়ে যেত, তারা ওই তাবুতকে সামনে রেখে তার ওসিলায় দোয়া করতে, আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দিত। তা আমি চিন্তা করলাম, আল্লাহ ওই তাবুতে ছিল কি, যার ওসিলায় যুদ্ধের ময়দানে তুমি বিজয় দান করেছো, যার ওসিলায় সঙ্গে সঙ্গে বৃষ্টি দান করেছো, দোয়া কবুল করেছো, কি ছিল তার মধ্যে? কোরআন পাকের অনেকগুলো তাফসীর পড়ার পর তাফসীরে কুরতুবীর মধ্যে পেলাম এবং তাফসীরে ইবনে কাসিরের মধ্যে পেলাম যে ওই সিন্দুকের মধ্যে মুসা এবং হারুন আলাইহিস সালামরা যে কলসিতে পানি নিয়ে ওযু করতেন, ওই কলসি ভরা ছিল। মুসা নবী যে জুতা পরিধান করতেন, ওই জুতা রাখা ছিল। মুসা নবী যে লাঠি নিয়ে থাকতেন, ওই লাঠি ছিল। আমি পড়ে হায়রান হয়ে গেলাম আর নিজের মুকাদ্দারে নাজ করতে লাগলাম, খোদা, এখন কেউ তোমার নবীর জাতের ওসিলাকে শিরিক বলে, কিন্তু তোমার কোরআন থেকে আমাদের
আকীদা স্পষ্ট হয়ে গেল যে নবী তো নবী, যদি মুসা নবীর কদমে জুতার ওসিলাতে তুমি দোয়া কবুল করে নাও, তোমার নিকটে পরিত হয় মুসা নবীর জুতার যদি এই ওসিলা থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ ওসিলার কি ব্যাপার? मोहताज का जब ये आलम है, मुख्तार का आलम क्या होगा जब उनके गदा भर देते हैं शाहाने जमाने की झोली। अरे मोहताज का जो आलम है तो मुख्तार का आलम क्या होगा? চিন্তা করেন বাবা, কুরআন দ্বারা প্রমাণিত হচ্ছে নবীর জুতোর ওসিলাতে আল্লাহ দোয়া করেন, লাঠির ওসিলায় কবুল করে। সহিহ মুসলিমে হাদিস, একজন মহিলার কাছে নবী মুস্তাফার একটা জুব্বা ছিল। নবীর ইন্তেকালের 35 বছর পর যখন কোনো ব্যক্তি অসুস্থ হতো, নবীর জুব্বা মুবারককে ডুবিয়ে পানি পান করে দিত, সঙ্গে সঙ্গে অসুখ ভালো হয়ে যেত। আর এখন মার্কেটে গাঁজা এখন মাতা লইয়েছে নাম আহলে হাদিস। আহলে হাদিস নাম রাখুক, আর আহলে পায়জামা রাখুক, আর আহলে নানা রাখুক, ও নামটা রেখেলে নবীর ওসিলাকে যদি শিরিক বলে আর ঈমান থাকবে না। আর আমাদের সামনে বসতে যাচ্ছে, আর আমরা চ্যালেঞ্জ করব বিমল দাসের বেটাকে, তো অ্যাকসেপ্ট করবে পাহাড়ের বকরি, যাকে ওর বউ চিনে না, ও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। তাহলে বলেন তো বাবা, আমি যদি আমার যে ছাত্র হওয়ার যোগ্য রাখে না ওর সাথে বসতে যাই, তা আমার প্রেস্টিজটা থাকবে? একটি কিতাব আছে মুনাজেরা রাশিদিয়া, আছে না স্যার? ওই কিতাবে লেখা আছে মুনাজেরা করলে দুইজন মাধ্যমে মোকাবিলা হতে হবে। যদিও বিমল দাসের বেটা আমাদের সামনে মুখ বন্ধ করে বসে থাকে, মানে ও আরবি পড়তে পারবে না, তবু ওকে বলছি যে ও লোককে গুমরাহ করছে ভুলভাল বলে, তো একদিন যদি সামনে পেয়ে যায় তো বেটার মুখোশটা খুলে দেবো, ওকে ভিটামিন ট্যাবলেট খেলিয়ে দেখিয়ে দেবো যে এর ভিতরে কিচ্ছু না, এ বেটা আকরুল্লাহ দাঁড়িয়ে আছে। ও দেখছে যদি ভারতের মৌলবীর সাথে বসে যায়, তো এরা আমাদের আনাচে কানাচে অলিতে গলিতে কোথায় কি রাখা আছে এদের হাতে সব আছে, ওদের জনম কুণ্ডলী আমাদের হাতে আছে। যেই দিন পাটারা খুলবে সারা পৃথিবী দেখে নিবে যে আহলে হাদিস নিজেকে সত্য তো দূরের কথা, খোদার ইজ্জতের কসম খেয়ে নবীর মেম্বারে বলছি আমাদের সামনে নিজেকে মুসলমান প্রমাণ করতে পারে। যাদের গুরুরা লিখে রেখেছে আল্লাহ ঝুট বল सकता है, ও মুসলমান প্রমাণ করতে পারবে না। ফাতোয়া আমরা দেব না, শ্রোতারা ওয়াহাবি শ্রোতা বলবে পাক্কা কাফির। কারণ আল্লাহ কোনোদিন মিথ্যা বলতে পারে না, আল্লাহ চুরি করতে পারে না, আল্লাহ জুলুম করতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান এরা বলছে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা যাবে না, কারণ এটা নবী পাঠ করেনি। আমি আপনাকে বলতে চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি বাবা? নবীর নাম নিয়ে পাঠ করি, এতে দুরূদ আছে, এতে সালামও আছে। তো নবী থেকে যেটা প্রমাণিত নয় ওটা পাঠ করা যাবে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোন হাদিসের কিতাবে আমার নবী বলেছেন যে আমার নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো, একটা কেউ লাগাতে পারবে? পৃথিবীর কোন কিতাবে নাই। তারা ওয়াহাবিরা পড়েনি, পড়ে না, ওরাই বলছে যে নবী থেকে প্রমাণিত নাই ইয়া নবী সালাম আলাইকা পড়া যাবে না। তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও প্রমাণিত নাই, ওটা কেন পড়ো? কথা বুঝবেন বাবা। আর আল্লাহ পাক দুরূদ পড়ার হুকুম দিয়েছেন মুতলাক, আর মুতলাক জারি হয় নিজের ইতলাকের উপরে, একে মুকাইয়াদ করা যাবে না। যে নবী যেটা বলেছেন সেটাই দুরূদ ইব্রাহিমী পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। পৃথিবীতে যে কোনো দুরূদ হয়, মুহাদ্দিস তো দূরের কথা, আমার মতন তো দূরের কথা, কবি নজরুল যদি নবীর শানে কোনো দুরূদ লিখে দেয় ওটাও পড়া যায়। মক্কার সরদার তোমাকে সালাম, মদিনার তাজদার তোমাকে সালাম, উম্মতের গমখার তোমাকে সালাম, শাফাতের কান্ডার তোমাকে সালাম। এটা বলা যায় না, না যায়? এটাও তো একটা সালাম, এটা তো কোনো হাদিসের কিতাবে নাই। আমি বললাম তো জায়েজ কি করে হবে? এই যে সালাম শব্দ আছে, এই শব্দটা হাদিসের মধ্যে আছে। তো ইয়া নবী সালামুন আলাইকা, এই যে সালাম শব্দ আছে এটা সরাসরি মুস্তাফার হাদিসে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এর সকল উম্মতের ইজমা, দুরূদ এবং সালাম যদি হাদিসে থাকে তবুও যায়, হাদিসে না থাকে তবুও যায়। এজন্য সহিহ মুসলিমে ইমাম মুসলিম খুতবাতে যে দুরূদ লিখেছে পৃথিবীর কোন সাহাবী থেকেও প্রমাণিত নাই, নবী থেকেও প্রমাণিত নাই, উনার পূর্বে কোন ইমামও লেখেনি, উনি নিজের পক্ষ থেকে সহিহ মুসলিমে দুরূদ বানিয়ে লিখেছে। তাহলে ওয়াহাবিদের ফতোয়া অনুযায়ী ইমাম মুসলিম বিদআত করেছে, তাহলে তাদের জন্য সহিহ মুসলিম পড়াটাই না যায় নাকি? বুখারীতে জায়গা জায়গা ইমাম বুখারী নিজের পক্ষ থেকে দুরূদ বানিয়ে রেখেছে, তাহলে বুখারী পড়াও না যায়। তাহলে এইগুলো বিষয় নিয়ে যদি আমাদের সামনে আসে, একটা কোন হাদিসের কিতাব দিয়ে আমাদের সামনে দলিল দিতে পারবে না, কারণ যতগুলো মুহাদ্দিস হাদিসের কিতাব লিখেছেন তাদের ওটাই মানহাজ ও আকীদা ছিল যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে। আর ইংরেজদের কাছ থেকে আকীদা নিয়ে, ইহুদিদের কাছ থেকে নাম নিয়ে তাদের কিতাব সিরাতে সানাইয়াতে লেখা আছে ভারতে ইংরেজদের যখন হুকুমত থাকে এরা ওয়াহাবি নাম চেঞ্জ করে ইংরেজদের কাছ থেকে আহলে হাদিস নাম নিয়েছে।
বলছে আহলে হাদিস জান্নাতে যাবে। তো ইংরেজ কেন নাম দিবে আহলে হাদিস জান্নাতে যাবে? তো নবী দিবে। নবী যে নামটা দিয়েছেন ওটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ফুকাহায়ে কেরাম লিখেছেন এর যদি শর্ট কেউ বলতে চায় তাহলে সুন্নি জামাত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান বাংলাতে হোক, ইংরেজিতে হোক, হিন্দিতে হোক, ফার্সিতে হোক, চাইনিজে হোক, যে কোনো ভাষাতে হোক, আমার নবীর প্রতি সালাম পড়েন। আমার খোদা সব রকম ভাষা জানে, আমার মুস্তাফাকে সব রকম ভাষা শিখিয়েছে। সুবহানাল্লাহ। সব ভাষা আমার নবী মুস্তাফা জানেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। যাই হোক ব্রাদার ইসলাম, আমি এখান থেকে নিজের বক্তব্য বিক্রি করছি। শেষে একটা গাজন পড়ার ফরমাইশ ছিল, পড়ে দেওয়া যাবে না? পড়েন। বলে দেবো? আরো 1 ঘন্টা আছে। একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে বলেন আপনারা, মোহাম্মদ হামারে বড়ি শান ওয়ালে। এই দাদা মাইক চাঙ্গা আপনি লাড়বেন না, হ্যাঁ? লালে বলে দেবো ভালো না, তো আগামী থেকে আপনি মাইক নেবেন না। मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। शान बोलो ना जी मोहम्मद हमारे बड़ी शान वाले। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। एक सिमते अली एक सिमते उमर सिद्दीक इधर उस्मान इधर, इन जगमग जगमग तारों में महताब का आलम क्या होगा, महताब का आलम क्या होगा। अल बहरु अला वल मौज तगा मन बेकश तूफा हो शुरबा, मझधार में हो बिगड़ी है हवा, मोरी नैया पार लगा जाना, मोरी नैया पार लगा जाना। अनफी अतशुम व सखा का अतम ऐगे सुए पाके अब्र करम, बरसन हारे रिम झिम दो बूंद इधर भी गिरा जाना, दो बूंद इधर भी गिरा जाना, दो बूंद इधर भी गिरा जाना। बस खामे खाम नवाए रजा नए तर्ज मिली नए रंग मिला, इरशाद अहिब्बा नातिक थाना, 4 सुराग बढ़ा जाना, ना 4 सुराग बढ़ा जाना। सारे अच्छों में अच्छा समझिए जिसे, है उस अच्छे से अच्छा हमारा नबी, कहे मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी, अंधे शीशों में चमका हमारा नबी। सारे अच्छों में अच्छा समझिए जिसे, सारे अच्छों में अच्छा समझिए जिसे, है उस अच्छे से अच्छा हमारा नबी, है उस अच्छे से अच्छा हमारा नबी। लामका तक उजाला है जिसका हो ये वो है, हर मक्का का उजाला हमारा नबी, हर मक्का का उजाला हमारा नबी। गमज़दों को रसा मुझदा दीजिए के है, बेकसों का सहारा हमारा नबी, कहिए मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मक्का तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। खल्क से औलिया, औलिया से रसूलो, रसूलों से आला हमारा नबी, रसूलों से आला हमारा नबी। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো লাগছে? জি বলে থাক, আমার খুব কথা হচ্ছে, হবে না, কালকে শোনাবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান ফি দারেন। সকলে দাঁড়িয়ে সালাত ও সালাম ইয়া নবী
ইয়া